আর কি কি বিদেশি শব্দ জানেন আপনি? দেবী আর কিছু বিশেষ নয়, আর কিছু বিশেষ জানি। আসুন, আর এই যে এটাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছেন? এই মিউজিক সিস্টেমটা ভালো গান হয় না, এতে শোনা যায় না কিছু। একটা ভালো মিউজিক সিস্টেম লাগবে। আগে শুনুন, আর কিছু কসমেটিক্স লাগবে, আর পারফিউমও লাগবে পুজোর জন্য। জানি আসুন। আগে দেবী, আমার তো উপার্জন ওই পূজা নিমিত্ত মাত্র 20 সহস্র মুদ্রা, 10 সহস্র মুদ্রা। আপনারা তো আমাকে কি কি হ্যাঁ আমরা কি হ্যাঁ মানে আমাকে তঞ্চকথা করে। তঞ্চকথা? আমি আপনার টাকা মেরে দিয়েছি? না না দেবী, ওইভাবে কইতেছিলাম না। এই তো বলেন আমি নাকি আপনার 10,000 টাকা মেরে দিয়েছি? ওইভাবে কইতেছিলাম না। কি ওইভাবে? আপনি তোর বউ দেবী তুই কেন করিতেছিস? মজা আমি দেখাচ্ছি, দেখ মজা। দেবী কুপিত হইবেন না দেবী, দেবী রুষ্ট হইবেন না। আমি 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 সব ব্যবস্থা করিতেছি, আমি সব ব্যবস্থা করিতেছি দেবী। এ মা দুর্গা, এই দুর্গা পূজা কালে এই প্রকার এক রণচণ্ডী উগ্রচণ্ডী কি করিয়া আসি আমার ঘরে উপস্থিত হইল। তবে আজকে তোর একদিন কেমন রান্না করবে, পোলাও রান্না করবে? হ্যাঁ কেন, তুমি নিজে রান্না করতে পারো না? না পারি না রান্না করতে, রান্না করা অভ্যেস নেই আমার। হ্যাঁ বাবার বাড়িতে রান্না করিনি আমি, আমাদের রান্নার লোক রাখা ছিল, শেফ ছিল। শেখ? এই শেখটা কে? শেখ না, শেফ, যারা রান্না করে কিছু তো জানে না। বলবো এই শোনো, আমার কথাটা ভালো করে শুনে রাখো। বানু ওসব রান্না করতে পারবে না। তোমার ওই মুরগি আর কি যা যা বললে সব আমি রান্না করে দেবো। কেন? হ্যাঁ আপনি কেন রান্না করবেন? আপনার নাতি পানু আমাকে বিয়ে করে নিয়েছে, ও রান্না করবে, ওর দায়িত্ব রান্না করা। আপনি বিয়ে করেছেন আমাকে? বুড়ি কি মেয়ে বলো তো, কিচ্ছু বুঝতে পারছি না, এত অত্যাচার করছে। আরে বাবা, অত্যাচার নয় রে, অত্যাচার নয়। তাহলে কি? আসলে বানুর মতন পুরুষ মানুষের সঙ্গে ওকে সংসার করতে হবে তো, এটাই ওর মনে মনে ব্যথা লাগছে। আর এই পানুই যদি সুন্দর পোশাক পরে গড়গড় করে ইংরেজি বলতো, একটা বড় বাড়ি থাকতো, একটা বড় গাড়ি থাকতো, অনেক টাকা থাকতো, তাহলে দেখতিস কোনো সমস্যা হতো না। হ্যাঁ রে, কোনোই সমস্যা হতো না। আসলে কি জানিস তো, পুরুষ মানুষদের না বড্ড বেশি বিচার করা হয় তার পোশাক আশাক, তার গাড়ি বাড়ি, অনেক অর্থ, এইসব দিয়ে। ভালোবাসা দিয়ে নয় রে। হ্যাঁ রে, ভালোবাসা দিয়ে নয়। মাসিমা, ও মাসিমা, আরে আসুন। মাসিমা, দেখি কেমন নাড়ু বানাতে পারেন। মাসিমা, এই কি হলো, কি বলো তো? আসছি তো। তুমি কি ভাবছো আমি বানাতে পারবো না নাড়ু? না, বানাতে পারবেন। আরে নাড়ু গোল করে পাকানো অত সহজ নয়, নাড়ু বানাতে জানতে হয়। তারপরে লুচি বেলবেন, ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে সুজি আর পায়েস, এসব বানাবেন তো আপনি? 100 বার বানাবো, 100 বার। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো, তোমরা মধ্যবিত্তরাই শুধু এসব বানাতে পারো না আর আমরা পারি না? শোনো, আমরা হচ্ছে এলিট ক্লাস, বুঝেছো? আমরা এলিট ক্লাস। আবার ক্লাস নিয়ে কেন কথা বলছেন? হ্যাঁ কেন কথা বলছেন? আরে ক্লাস তো মগজের হয়, অর্থ দিয়ে আর কতদিন ক্লাস বিচার করবেন? ছাড়ুন না, অনেক দিন তো হয়ে গেল, এবার ছাড়ুন, দেখি কেমন নাড়ু পাকাতে পারেন, দেখি। চলো। এই তুমি এক্সামিনার নাকি যে সবসময় দেখি দেখি করছো? কারণ আমি জানি উনি পারবেন না বানাতে। উনি পারবে, আমি আছি না মাসিমণি, তুমি পারবে না? হ্যাঁ তুই আছিস তো। হ্যাঁ পারবে, 100 বার পারবে। হ্যাঁ, না পারলে তো আবার টানা 8 ঘন্টা কিতকিত প্র্যাকটিস। চ্যাম্পিয়ন হতে হবে না? আরে অষ্টমীর দিন তো আবার অনুষ্ঠান আছে। আমার শাশুড়ি মা ওরফে মাসিমা, তিনি কিতকিত 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 করতে করতে যাচ্ছে। এই শোনো, তুমি সবসময় তো পিঞ্চ করে কথা বলো না, সবসময় তো বিদ্রুপ করো না তো। আরে বিদ্রুপ কোথায় করছি? আপনারা যে নিকম্মা ঢেকি, সেটা তো প্রমাণ হয়ে গেছে। সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন
আর শুধু বড় নিন্দা বড় চর্চা, আর মাঝে 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 পার্টি থেকে ঢুকুঢুকু। ঢুকুঢুকু মানে কি? মানে ওই দুপাত্তর খাওয়া। আবার দুপাত্তর, আবার দুপাত্তর। আচ্ছা তোমার কি মনে হয় আমরা কি সারাক্ষণ খালি ড্রিঙ্ক করি আর অন্য কোনো কাজ জানি না, পারি না? হ্যাঁ, পারি না তো। ওই তো শঙ্খ বাজানোর দিন দেখলাম, বাপরে বাপ। আচ্ছা, শ্রীকৃষ্ণের শঙ্খের নাম জানেন? হ্যাঁ, না, জানি না, জানি না। তা জানবেন কেন? তা জানবেন কেন? বাংলায় তো পড়াশোনাটা মোটেও হয়নি, আর পুরাণ টুরাণ সম্বন্ধে তো কোনো জ্ঞানই নেই। তুমি এত জ্ঞান দিচ্ছ কেন? আর এখানে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কোত্থেকে এলো? বানাবো তো নাড়ু। না, আর কি বলছি, ওই যে উনি ল্যাটা মাছ জানেন। ল্যাটা মাছ জানেন। আর ইনি শ্রীকৃষ্ণের শঙ্খের নাম জানেন না, অর্জুনের ধনুকের নাম জানেন না, আপনারা কিছুই জানেন না। তিথি, তিথি, কি? এই দেখো তোর জন্য একটা সুন্দর শাড়ি এনেছি, অষ্টমীর দিন পুজোর জন্য। অষ্টমীর দিনের জন্য শাড়ি এনে কোনো লাভ নেই। পুজোর পরে তো আপদ বিদায় করেই দেব, তারপর আর শাড়ি এনে কি লাভ? কি হবে শাড়ি পরে? ও মা, তাই বলে কি শাড়ি দেবো না নাকি? হ্যাঁ, শাড়ি দেবে নাই বা কেন? হ্যাঁ, বড় লোকের বাড়িতে ঢুকেছে, একটু দামি শাড়ি টাড়ি গয়না টয়না পাক, তবে তো উদ্দেশ্য পূর্ণ হবে। মানে কিসের উদ্দেশ্য? হ্যাঁ, কিসের উদ্দেশ্য? ওই এখানে এখানে যা কিছু আছে সব লুটে পুটে চেটে পুটে নিয়ে চলে যাবে আর কি। আমি লুটে ফুটে নিয়ে যাব? তাছাড়া আবার কি? হ্যাঁ, যে লুটতরাজ করছেন অফিসে, কোটি কোটি টাকার হিসেব নেই, তিনি লুটতরাজের কথা বলছেন? হ্যাঁ, এই মেয়ে, একদম এসব আজে বাজে কথা আমার সঙ্গে বলবে না, এখান থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। টাচ করে দেখুন তো একবার, ছুঁয়ে দেখুন একবার। শাখা পোলে পড়ে আছি বলে ভাববেন না যে দুর্বল। সামনে কার পুজো? আর বুঝো, আবার দুর্গা পুজো। ব্যাস, তাহলে মাথায় রাখবেন, মা 10 হাত তুলে দাঁড়িয়ে আছে, পায়ে মাথা ঢুকছে। এই দৃশ্যটা মাথায় রাখুন। আমরা সেরকমই, পায়ে এসে মাথা ঢুকতাম। তাই তুমি ঠিকভাবে কথা বলো ওর সাথে। এই আপনি থামুন তো, একটা শাড়ি নিয়ে ঝামেলা শুরু হয়েছে। আর তাছাড়া শাড়ি তো তোমার থেকে দিইনি, তুমি তো গিফট করছো না, তোমরা কেউই গিফট করছো না। হ্যাঁ, আমি গিফট করেছি। আমি আমার নাতবউকে একটা শাড়ি গিফট করেছি। এই আপনি নাতবউ করবেন না তো, বিরক্ত লাগে শুনতে। মনে হচ্ছে যেন কোথাকার বুড়ি এসেছে একটা। তো আমি তো বুড়ি, আমি কি ছুড়ি নাকি? আরে বাবা, অনেক হয়েছে, অনেক হয়েছে, দাঁড়ান তো। এই নিন কি নারকেল। তো আমি কি করব? আরে কি করবেন মানে? নারকেল ভাঙবেন, তারপর নারকেল কোড়াবেন। বাবা, নারকেল কোড়াতে হবে? ও মা। হ্যাঁ, নারকেল কুড়িয়ে নাড়ু বানাবেন। মাসিমা, এই, এটা তো কথা ছিল না। তুমি বলেছিলে শুধুমাত্র নাড়ু বানাতে হবে। না, আদি থেকে শুরু করতে হবে, তবেই না বোঝা যাবে যে নাড়ু বানিয়েছেন। এই নিন নারকেল, শুরু করুন আপনার খেল। আচ্ছা, আমাকে প্যাচে ফেলা হচ্ছে। ওকে, আই ডোন্ট মাইন্ড। এই দেখ তো, কিছু একটা দে তো, এটা ভাঙবার।